ছবিটা দেখো, একটা দীপাবলির রঙ্গোলির ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কম্পাস দিয়ে গোল করে নিলাম কাগজে আঁকার জন্য। আর তোমরা যদি মেঝেতে করো, সাধারণত মেঝেতেই লোকে করে, তাহলে তোমরা কোনো গোল জিনিস বসিয়ে, বড় থালা ঠালা বসিয়ে গোলটা করে নেবে। এবার মাঝখানে ঠিক মিডিল বরাবর আমি একটা প্রদীপ এঁকে দিলাম, আর উপরে দুটো রাউন্ড করে দাগ টেনে রেখেছি, ওখানে হ্যাপি দিওয়ালি কথাটা লিখে দেব। কথাটা সিঙ্গেল লাইনে লিখলাম, তুলি দিয়ে লিখলে ওটা ডবল লাইন হয়ে যাবে। প্রদীপের মধ্যে একটু ডিজাইন করে দিলাম। এবার আরেকটা লাইন দেব, দিয়ে আমি মিডিল বরাবর দাগ টেনে নিলাম, মিডিল পয়েন্টটাকে বের করে নিলাম। এবার এই দুটো গ্যাপ, এই পুরো গ্যাপটার মাঝখানে আমি আবার একটা করে পয়েন্ট করে, এটা কম্পাস দিয়ে করে নিয়েছি মাপটা সমান করে। এবার এখান দিয়ে আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো ফুলের পাপড়ির মতো গোল গোল করে এইভাবে এঁকে দিলাম। প্রত্যেকটা চেষ্টা করবে যেন সমান হয় এবং সমান করে আঁকার চেষ্টা করবে। এখানে প্রদীপের শিখার মতো করে দিলাম প্রত্যেকটা গ্যাপে। এই হয়ে গেল আমার ড্রয়িং। এবার এক্সট্রা লাইনগুলো মুছে দিয়ে আমি কালার করছি। এখানে লাইট গ্রিন কালারটা আমি এখানে ভরাট করে দিচ্ছি। তোমাদের কাছে গ্রিন থাকলে, যদি লাইট গ্রিন না থাকে তাহলে একটু ইয়েলো মিশিয়ে লাইট গ্রিন করে নেবে। ইয়েলোর ভাগটা বেশি দেবে, গ্রিনটা কম দেবে, তাহলে এই কালারটা চলে আসবে। দিয়ে আমি পুরো জায়গাটা সমান করে ভরাট করে দিলাম। কোনো ডিপ লাইটের ব্যাপার নেই, সমান করে ভরাট করবে। যতটা সম্ভব চেষ্টা করবে ব্রাশের দাগগুলো যেন দেখা না যায়। হয়ে গেল। এবার এই পাপড়ির মতো যে পদ্মের পাপড়ির মতো যে অংশটা, এই ডিজাইনটা আমি লাল দিয়ে ভরাট করব। এটা যে কোনো লাল দিয়ে করবে, তোমাদের কাছে যেই লাল থাকে, জল রঙের এটা করবে বা পোস্টার কালারে করতে পারো। লাল রং কারমাইন দিতে পারো, স্কারলেট দিতে পারো, যার কাছে যে লালটা থাকবে দিয়ে সমান করে ভরাট করে দেবে। আমি আমার কাজের সুবিধার্থে আমি একটু ছবিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করছি, তাতে তোমাদের দেখতেও সুবিধা হবে। আমি ঘুরিয়ে করে নিচ্ছি, তোমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েও করতে পারো, যে যেভাবে পারবে করবে। অ্যাটলিস্ট ভরাটটা যেন সমান হয় আর ব্রাশের দাগ যেন না থাকে। জল দিয়ে রঙটাকে গুলে নেবে। 60% জল দেবে, 40% রঙ দেবে। যদি ডিপ না হয় তাহলে 50-50 রঙ, 50% জল দিয়ে ভরাট করে দেবে। রঙটা তৈরি করে নিয়ে ভরাট করবে। এখানে আমি গ্যাম্বোজি ইয়েলো কালারটা দিয়ে দিলাম, প্রত্যেকটা গ্যাপে এইভাবে ভরাট করে দিচ্ছি। আর মাঝখানে যে লেখাটা হবে সেটাও আমি এই গ্যাম্বোজি ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। আগুনটা করে দিলাম, প্রদীপের মাঝখানে কিছু ডিজাইনে ওই কালার করে দিলাম। এবার আমি প্রদীপের এই উপরের অংশটাকে লাল রং করে দিলাম, নিচের অংশটাও লাল রং। যেখানে যে রং করছি তোমরা দেখে করবে। এখানে ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম প্রদীপের এই অংশটা। আর নিচের অংশটা একটু কালো মিশিয়ে আর একটু ডার্ক করে, ডার্ক ব্রাউন তার উপর দিয়ে আরও ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম একটার সঙ্গে একটা। একটু ভেজা থাকতে থাকতে ব্রাউনটা দিয়ে দেবে আর একটা তুলি দিয়ে মিলিয়ে দেবে। আগুনের শিকাটার মধ্যে একটু স্কারলেট লালটা দিয়ে একটু মিলিয়ে এভাবে শেড দিয়ে দিলাম। আর দীপাবলি কথাটা লাল রং দিয়ে আমি লিখে দিচ্ছি, হ্যাপি দিওয়ালি। দীপাবলিও লিখতে পারো, আমি এখানে হ্যাপি দিওয়ালি লিখেছি। দেখো ফাঁকা ফাঁকা করে সিঙ্গেল লাইনে লিখলাম, তুলি দিয়ে যেই তার উপর দিয়ে লিখে দিলাম, অমনি মোটা হয়ে গেল, ডবল লাইন হয়ে গেল। এখানে পাতার মতো অংশটা গ্রিন দিয়ে ভরাট করে দিলাম।
এবার আমি টোটাল ছবিটার উপর সাদা দিয়ে বর্ডার করব, হোয়াইট কালার দিয়ে। ওয়াটার কালারে হোয়াইট দিয়ে যদি তোমাদের কালার না পড়ে, একটু জলটা কম নেবে, একটু ডিপ ডিপ করে করবে, বা শিশির যে ফেব্রিক কালার হোয়াইট সেটা দিয়েও তোমরা করতে পারো, পোস্টার কালারে হোয়াইট দিয়েও করতে পারো। যাই হোক, যেটা দিয়ে করো, তুলিটা সরু তুলি নিয়ে সুন্দর করে বর্ডারটা করবে। আমি আমার কাজের সুবিধার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে করছি, তোমরা তোমাদের খুশি মতো করে দেবে। এর মাঝখান দিয়ে একটা ফুল এঁকে দিলাম, একটা গোল এঁকে 3টে করে পাপড়ি এঁকে দিলাম। চেষ্টা করবে প্রত্যেকটা ডিজাইন যেন একই রকম হয়। এবার লাল দিয়ে আমি এখানে একটু ডট 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 দিয়ে দিলাম এই গ্যাপটার মধ্যে। এবার হোয়াইট দিয়ে আমি একটু ডিজাইন করছি, তোমরা এরকমও করতে পারো, অন্যরকমও করতে পারো ডিজাইনগুলো। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।